প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই অর্থাৎ আগামীকাল তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026 ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অর্থাৎ এই প্যাসেজটি যত্ন সহকারে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে। প্যাসেজটি দেখে নাও। ডগস গার্ড আওয়ার হাউজেস, অর্থাৎ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাসেস মাইস, বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগ, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদের পশম দেয়। বুলক্স পুল কার্ট, বলদ বা গরু গাড়ি টানে। অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, এবং মাঠে লাঙল দেয়। ক্যামেল অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হেভি বার্ডেন, উট এবং গাধা ভারী মালপত্র বহন করে। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্ন যেমন হাফ করে। প্রথম কোশ্চেন, হু ক্যাচ মাইস? অ্যান্সার, ক্যাটস ক্যাচ মাইস। পরের প্রশ্ন, হু গেভস আস মিল্ক? কে আমাদের দুধ দেয়? উত্তর, কাউস গিভ আস মিল্ক। পরের প্রশ্ন, হু গার্ড আওয়ার হাউজেস? কে আমাদের বাড়ি পাহারা দেয়? অ্যান্সার, ডগস গার্ড আওয়ার হাউজেস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। নেক্সট কোশ্চেন, হু গিভস আস উল? উত্তর, শিপ গিভ আস উল। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ শূন্যস্থানে পাঠ্য প্যাসেজ থেকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, হেন্স অ্যান্ড ডাকস গিভ আস ড্যাশ। উত্তর হবে এগস। পরের প্রশ্ন, ড্যাশ পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড। উত্তর হবে বুলক্স। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্সেস। প্রতিটি প্রশ্ন যেমন হাফ করে। প্রথম কোশ্চেন, কাজল লাভস অনলি মতি। উত্তর হবে ফলস, কেননা কাজল সবাইকে ভালোবাসতো। পরের প্রশ্ন, পেটস লিভ ইন ফরেস্ট। উত্তর হবে ফলস, কেননা পেটস বাড়িতে পোষা হয়, জঙ্গলে বন্য জন্তুরা বসবাস করে। নেক্সট কোশ্চেন, ডগস গার্ড আওয়ার হাউজেস। উত্তর ঠিক, অর্থাৎ টি হবে। পরের প্রশ্ন, ভোলু ইজ এ ক্যাট। উত্তর হবে ফলস। নেক্সট, দাগ নম্বর 3, রাইট দ্য নেম অফ বেবি অ্যানিমালস। 4 গুণ হাফ সমান 2। অর্থাৎ নিচে একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, অ্যানিম্যালস অর্থাৎ বিভিন্ন পশুর নাম থাকবে এবং সেই সমস্ত পশুর বেবি বা বাচ্চাদের নাম লিখতে হবে। নাম্বার 1 ডেয়ার, উত্তর হবে ফান। নাম্বার 2 লায়ন, উত্তর হবে কাব। নেক্সট বেয়ার, বেয়ারের বাচ্চাকে বলা হয় কাব। নেক্সট জেব্রা, জেব্রার বাচ্চাদের বলা হয় ফোল। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ বক্সের ভিতর থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। হেল্প বক্সের শব্দগুলি দেখে নাও। বিসাইড, ইন ফ্রন্ট, অফ, ইন, বিলো, অ্যাবোভ, অন অ্যান্ড বিহাইন্ড। প্রথম কোশ্চেন, দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স। উত্তর হবে ইন। প্রশ্ন নম্বর বি, দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল। উত্তর হবে বিলো, অর্থাৎ দ্য বোটল ইজ বিলো দ্য টেবিল। কোশ্চেন নম্বর সি, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল। উত্তর হবে অন। পরের প্রশ্ন, দ্য বোর্ড ইজ ড্যাশ অফ দ্য চেয়ার। অ্যান্সার, ইন ফ্রন্ট, অর্থাৎ the board is in front of the chair. Next question, the tree is
ড্যাশ দ্য হাউস, উত্তর বিসাইড, অর্থাৎ দ্য ট্রিজ বিসাইড দ্য হাউস। নেক্সট দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি হ্যাভ অথবা হ্যাজ দিয়ে পূর্ণ করতে হবে। প্রথম কোশ্চেন, হি ড্যাশ এ রেড পেন্সিল, উত্তর হ্যাজ। পরের প্রশ্ন, উই ড্যাশ এ হাউজ, উত্তর হ্যাভ। পরের প্রশ্ন, বার্ড ড্যাশ উইংস, উত্তর হবে হ্যাভ, অর্থাৎ বার্ড হ্যাভ উইংস। নেক্সট কোশ্চেন নম্বর ডি, তনুশ্রী ড্যাশ এ ব্লু ফ্রক, উত্তর হবে হ্যাজ। নেক্সট দাগ নম্বর 5, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক দিতে হবে। প্রথম কোশ্চেন, এ কাউ হ্যাজ 4 লেগ অথবা লেগস, উত্তর হবে লেগস, অর্থাৎ এ কাউ হ্যাজ 4 লেগস। পরের প্রশ্ন, এ ডগ হ্যাজ 1 টেল অথবা টেইলস, উত্তর হবে টেল। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ 5 ফিঙ্গার অথবা ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, উত্তর ফিঙ্গার্স। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দেয়ার আর মেনি ফ্রুট অথবা ফ্রুটস ইন দ্য বাস্কেট, উত্তর হবে ফ্রুটস। দাগ নম্বর 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 1 গুণ 5 সমান 5। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ক্যান রান ফাস্ট অ্যান্ড হুইচ অ্যানিম্যালস ক্যারি বার্ডন, অর্থাৎ কোন প্রাণী সব থেকে দ্রুত দৌড়ায় এবং কোন প্রাণীরা মালপত্র বহন করে, উত্তর দ্য চিতা ক্যান রান ফাস্ট, অর্থাৎ চিতা সব থেকে জোরে দৌড়ায়। অ্যান্ড ডাঙ্কি, ক্যামেল, বুলক ক্যারি বার্ডন। পরের কোশ্চেন, হুইচ অ্যানিম্যালস আর পাওয়ারফুল হান্টার্স, অর্থাৎ কোন প্রাণীরা শক্তিশালী শিকার ধরে, উত্তর টাইগার অ্যান্ড লায়ন আর পাওয়ারফুল হান্টার্স। নেক্সট কোশ্চেন নম্বর সি, হোয়াট কজ দ্য আইস টু মেল্ট, অর্থাৎ বরফ গলে যাওয়ার কারণ কি, উত্তর আইস মেল্ট, বরফ গলে যায় বিকজ ইট অ্যাবজর্ব হিট কজিং ইট molecules to move faster and break free from their reading structure, transforming it from ice to water. Next question, question number D, which animal is the common food of tigers, uttor there is the common food of tigers. Next question number E, what do you do with your ears, uttor ears is one of the sense organ in the human body. These ears help us to hear things. এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এই কোশ্চেন পেপারটিও প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতেই হবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে হুবহু তোমাদের স্কুলে কমন আসবেই। দাগ নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর ইজ এম, 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ শূন্যস্থানে আর ইজ এম বসাতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে। যেমন আই ড্যাশ এ গার্ল, রমেন ড্যাশ মাই ব্রাদার, রিয়া ড্যাশ মাই সিস্টার, দে ড্যাশ এল্ডার টু মি, উত্তর হবে আই এম ইজ এ গার্ল, রমেন ইজ মাই ব্রাদার, রিয়া ইজ মাই সিস্টার, দে আর এল্ডার টু মি। নেক্সট দাগ নম্বর 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন, কোশ্চেন নম্বর এ, দ্য কাউ মোস অ্যাজ সি সিজ কাজল, উত্তর হবে টি, অর্থাৎ সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, মিন ইজ ভেরি স্মার্ট, উত্তর সত্য, অর্থাৎ টি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, উত্তর হবে এফ, অর্থাৎ মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, উত্তর ফলস, অর্থাৎ মিথ্যা। নেক্সট দাগ নম্বর 3, ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার সাউন্ড, অর্থাৎ নিচে তোমরা দেখতেই পাচ্ছ একটি ছক রয়েছে এবং অ্যানিম্যালস অর্থাৎ বিভিন্ন পশুর ছবি রয়েছে এবং পরবর্তী ছকে সাউন্ড অর্থাৎ পশু ডাক রয়েছে, এই ছকটি তোমাদের মিলাতে হবে। উত্তরটি দেখে নাও, প্রথমে রয়েছে কুকুর, এর সাউন্ড হবে ব্রাক।
নেক্সট রয়েছে ক্যাট, এর সাউন্ড হবে মিউ। তৃতীয় ছবি রয়েছে ভেড়া, উত্তর হবে বেল্ট। নেক্সট কাউ, উত্তর হবে মৌ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 4, রাইট দ্য বেবি নেমস ফলোইং ইন দ্য অ্যানিম্যালস। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ বিভিন্ন প্রাণী রয়েছে, প্রতিটি প্রাণীর বাচ্চা বা বেবিদের নাম লিখতে হবে। প্রথম কোশ্চেন ডগ, এর বেবি নেম হবে পাপ্পি। নেক্সট গোট, এর বেবি নেম হবে কাইড। নেক্সট শিপ, এর বেবি নেম হবে ল্যাম্ব। নেক্সট কোশ্চেন নম্বর ডি কাউ, এর বেবি নেম হবে কালফ। নেক্সট কোশ্চেন নম্বর ই হর্স, এর উত্তর হবে কাল্ট। নেক্সট দাগ নম্বর 5, রাইট দ্য অ্যান্সার ফলোইং কোশ্চেন। 4 গুণ 1 সমান 4। অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। অর্থাৎ কোন প্রাণী মোটা এবং লম্বা। উত্তর, দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর বি, হু প্রোনাউন্স অন দ্য ক্যামেল। উত্তর, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার প্রোনাউন্স অন দ্য ক্যামেল। নেক্সট কোশ্চেন নম্বর সি, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস। অ্যান্সার, ম্যান আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস। নেক্সট কোশ্চেন নম্বর ডি, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম। উত্তর, দ্য গরিলা ইজ ফ্রম দ্য ক্যাঙ্গো বেসিন। নেক্সট দাগ নম্বর 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ এই হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে, এই শব্দগুলি শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরটি দেখে নাও। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট মোজ। এ বেবি কাউ ইজ কল্ড এ কাল্ফ। নেক্সট, কাউ ইট হাই গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। নেক্সট, দ্য কাউ গেভস আস মিল্ক। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও।